নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আরো একবার স্বাগত। শ্রাবণ মাস পড়ে গেছে আর শ্রাবণ মাসে কিন্তু অনেকের বাড়িতেই গোটা শ্রাবণ মাস ধরে নিরামিষ খায় বা অনেকেই আছে নিরামিষ পদ ভালোবাসেন। তাহলে ঝটপট এই সুস্বাদু নিরামিষ রেসিপিটা দেখে নিন। আর এই রেসিপিটা যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। লাউ দিয়ে ছোলার ডাল সম্পূর্ণ নিরামিষভাবে আর খুব কম মশলা, কোনো রকম বেশি মশলা বা বেশি উপকরণ দিয়ে একদমই কিন্তু এই রান্নাটা করতে লাগে না, সহজেই হয়ে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের রেসিপি। রেসিপিটার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি ছোলার ডাল। আর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে এটা আমরা ঠিক আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা যদি চাও আগের দিন রাত্রিবেলা এটা ভিজিয়ে রাখতে পারো। আমার যেহেতু ভেজানো হয়নি তাই আধ ঘন্টার আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তার আগে ভালো করে ধুয়ে কিন্তু এটা অবশ্যই একটু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে। আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখো ছোলার ডালগুলো এরকম হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে ছোলার ডালগুলোকে আমরা সেদ্ধ করে নেব। এই রান্নাটা একদম ঝটপট হয়ে যায় আর ভীষণই স্বাস্থ্যকর একটা হেলদি রান্না। তোমরা যে কোনো দিনেই এটা বানাতে পারো, যে কোনো নিরামিষ দিনে বা এই শ্রাবণ মাসে অবশ্যই এটা বানিয়ে নিতে পারো। ছোলার ডালটাকে দিয়ে এইভাবে আমরা এর মধ্যে জল দিয়ে নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এই দিকে আমরা নিয়ে নিয়েছি একটা লাউ। লাউটাকে আমরা পুরো লাউ নেব না, কিছুটা পরিমাণ লাউটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এইভাবে আর এদিকে ছোলার ডালটাকে সেদ্ধ করে আমরা নামিয়ে নিয়েছি। দেখো ছোলার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আর এরপরে আমরা কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নার জন্য সর্ষের তেলটা খুব ভালো টেস্ট আসে সর্ষের তেলে, তাই সর্ষের তেল দিয়েই বানাবে। সর্ষের তেলটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। যারা সর্ষের তেল এখানে ব্যবহার করতে চাও না বা পুজো পারপাসে যদি ব্যবহার করো তারা ঘি দিয়েও বানাতে পারো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আদা থেকে সুন্দর একটা গন্ধ বার হলে এখানে দিয়ে দেবো আমরা হিং। হিংটা এর মধ্যে দেবে, তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর খুব একটা দারুণ ফ্লেভার আসবে। হিংটাকে দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে আমরা একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো। এখানে আমরা একটাই টমেটো দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে আমরা নুনটাকেও দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে টমেটোটা এইভাবে একটু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখো নরম হয়ে গেছে। টমেটোগুলোকে আমরা একটু ভেঙে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলোকে দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর লাউগুলোকে যখন এখানে আমরা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আমরা কিন্তু আঁচটাকে জোরে দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ লাউ থেকে জল ছাড়বে। এরপরে লাউগুলোকে 1 থেকে 2 মিনিট ঠিক এইভাবে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। ডালে আমরা সেদ্ধ করার সময় হলুদ দেইনি, তাই এর মধ্যেই একেবারে আমরা হলুদটাকে দিয়ে নিচ্ছি। হলুদটাকে দিয়ে নেওয়ার পরে আবারও এই ভালো করে লাউগুলোকে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে ডালের উপরে যে জলটা হয়েছিল, ডালটা সেদ্ধ করে যে জলটা ছিল, সেই জলটাই এর মধ্যে অল্প অল্প করে দিয়ে আমরা একটু ভালো করে লাউগুলোর সাথে সমস্ত মশলার সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি ডালটাকে দিয়ে এটাকে আমরা সমস্ত কিছুর সাথে একবার আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু লাউ সেদ্ধ হতে একদম বেশি টাইম লাগবে না, খুব কম টাইমের মধ্যেই কিন্তু এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। এরপরে যতটা পরিমাণ তোমরা এখানে ডালের পরিমাণটা রাখতে চাও সেই বুঝে জলটা দেবে। দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা লাউগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটু ওয়েট করে নেব। লাউগুলোকে সেদ্ধ হয়ে গেছে, দেখো আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখো দেখে নিচ্ছি লাউগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আমরা ডালটাকে ঠিক এই পরিমাণ রাখবো, এর থেকে আর বেশি ঘনও হবে না বা বেশি পাতলাও হবে না। এইভাবে এই পরিমাণটা কিন্তু টেস্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম ওপর থেকে একটু চিনি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো।
একটু লাস্টে যদি তোমরা একটু শুকনো কড়াই নেড়ে ভাজা জিরে গুঁড়োটা দাও, তাহলে দেখবে এর টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে। এর মধ্যে একটু ভাজা জিরে গুঁড়োকে আমরা দিয়ে খুব ভালো করে ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা রান্নাটা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো, আমি এখানে সর্ষের তেল দিয়ে প্রথমে ফোড়ন দিয়ে করেছি, আর ঘিটা লাস্টে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দারুণ খেতেও লাগবে। একদম ডালটা আমাদের রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এই রকম ডাল তোমরা অবশ্যই যে কোনো উপোসের দিনে বা নিরামিষের দিনে বা যে কোনো দিন তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো হয় আর খুব কম টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তাই এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে আমাদের রেডি হয়ে গেল ঝটপট এই সুস্বাদু লাউ দিয়ে ছোলার ডাল। এটা তোমরা যে কোনো উপোসের দিনে বা নিরামিষ দিনে অবশ্যই তোমরা এটা খেতে পারো। খুব সামান্যভাবে সামান্য উপকরণ দিয়ে সহজেই বানানো, কম টাইমের মধ্যে এটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে লাইক জানিও যে কেমন লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা তোমরা এরকম নিরামিষ খেতে ভালোবাসো, তোমাদের বন্ধু বান্ধব বা বাড়ির যারা এরকম খেতে ভালোবাসে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।